আজকে আমি আপনাদের সাথে ভি শেপের এই বেবি ফ্রকটির সেলাই টিউটোরিয়াল শেয়ার করব। তো এটির কাটিং টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে দেওয়া আছে, তো দেখতে চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি পিছনের গলাটা 2 ইঞ্চি পরিমাণ ডিপ করে এভাবে কেটে নিলাম, কারণ এখানে আমি সবুদম লাগাবো সেজন্য। তো এরপর আমি কাঁধ জয়েন করে দেব। তো দুটো কাঁধই আমি একই প্রসেসে জয়েন করে দেব। তো এই যে আমার কাঁধ জয়েন করা হয়ে গেছে। তো এরপর আমি গলায় পাইপিং লাগাবো। তো পাইপিংটা আমি আড়াআড়িভাবে কেটে নিয়েছিলাম 1.5 ইঞ্চি চওড়া করে। তো এরপর এভাবে আড়াআড়িভাবে আমি পাইপিংটা জোড়া দিয়ে নিলাম। তো এই যে আমার জোড়া দেওয়া হয়ে গেছে। এখন জামার উল্টো সাইডে আমি পাইপিংটা এভাবে সেলাই করে লাগিয়ে দেব। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা পেজ থেকে দেখছেন তারা দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এরপর আমি ছোট ছোট কাট বসিয়ে দেব, তাহলে শেপটা সুন্দর হবে। তো এরপর আমি এই সোজা সাইডে এভাবে বটে সেলাই করে দিলাম। তো কীভাবে লাগালাম আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এই যে আমার লাগানো কমপ্লিট। তো এরপর আমি পিছনে শুভদমের গাঁট লাগাবো। তো যতটুকু জামার মেইন পার্টটা আমি কেটেছিলাম 2 ইঞ্চি, তো পটির পাটটা আমি 3 ইঞ্চি পরিমাণ কেটেছি। 1 ইঞ্চি পরিমাণ আমি উল্টো সাইডে বটে দিয়েছি। তো এরপর এখান থেকে আমি কাট করে দিলাম। তো এরপর এটা আমি উল্টো সাইডে এভাবে ভেঙে দিব। তো এই যে উল্টো সাইডে এভাবে ভেঙে দিলাম। তো এরপর আমি মুড়িতে সেলাই দিয়ে নেব। তো এই যে মুড়ি বরাবর আমার সেলাইটা দেওয়া কমপ্লিট। তো এখানে একটু ব্যাক স্টিচ দিয়ে নেবেন, তাহলে আর সেলাইটা খুলে যাবে না। তারপরে এটা এভাবে ভেঙে আমি সাইড থেকে আরও একটি সেলাই দিয়ে নিলাম। তো এই যে কাপড়টা এভাবে নিচের দিকে ভেঙে দিতে হবে। তো এই যে আমার লাগানো হয়ে গেছে। তো আসলে এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে। এই যে বোতামের যে হুকটা, এটা আসলে 2 কাপড়ের মাঝে দেওয়া উচিত ছিল আমার, কিন্তু আমার খেয়াল ছিল না, তাই আমি নিচ থেকে দিয়ে দিলাম। তো এই যে লাগানো হয়ে গেছে, এখানে একটা বোতাম লাগিয়ে দিলেই কমপ্লিট। তো এরপর আমি গেটের কাপড়টা কুচি দিয়ে নেব। তো এই যে কুচির জন্য আমি সবচেয়ে বড় যে সেলাইটা সেটা দিয়ে নিয়েছি। তো এরপর একটা সুতা টেনে টেনে এবার আমি কুচিগুলো দিয়ে নিয়েছি। তো দুইটাই আমি সেম প্রসেসে কুচি দিয়ে নিয়েছি। তো বডির যতটুকু চওড়া ততটুকু আমি কুচিগুলো দিয়েছি। তো এরপর বডির পার্টের সাথে আমি কুচিগুলো এভাবে জয়েন করে দিচ্ছি। তো এই যে কুচিগুলো লাগানো কমপ্লিট। আমি দুইও সাইডে সেম প্রসেসেই লাগিয়ে নিয়েছি। তো এরপর উপর থেকে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম। তো এরপর এর উপর আমি লেস লাগিয়ে দিব। তো কীভাবে লাগাচ্ছি দেখেই বুঝতে পারবেন। তো মাঝ বরাবর আমি একটু কাট করে দিলাম, তাহলে এখানে কোণাটা সুন্দর হবে। তো সাইড থেকে আমি আরও একটি সেলাই দিয়ে নিলাম, তাহলে লেসটা খুব সুন্দরভাবে বসে থাকবে। তো উপর থেকে আমি আরও একটি লেস জয়েন করে দিলাম। আপনারা চাইলে একটি লেসও দিতে পারেন। তো এই যে আমার লেসটি লাগানো কমপ্লিট। তো এরপর আমি নিচ থেকে একটি লেস লাগিয়ে দেব। তো আমার লেস অল্প ছিল বিধে আমি শুধু সামনের পাটে লেস লাগিয়ে দিয়েছি। তো এই যে লেস লাগানো কমপ্লিট। এরপর আমি আর্মহোলে পাইপিং লাগাবো। তো গলায় যেভাবে পাইপিং লাগিয়েছি আর্মহোলেও ঠিক সেম প্রসেসেই আমি পাইপিংটা লাগিয়ে নেব। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো এই যে দুই সাইডের আর্মহোলেই আমি সেমভাবে লাগাবো। তো এরপর আমি সাইড সেলাই করে দিয়েছি। তো 12 ইঞ্চি বডি রেখে আমি সাইড সেলাই করে দিলাম। তো ড্রেসটি কেমন হয়েছে জানাবেন, আর ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।